ওই টেনে বের করছে, ওই যে বাচ্চাটা নিচে পড়ছিল। আর ওই মহিলাটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথমেই আপনাদের একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি। এই সাইডে এমভি ফারহান 7 লঞ্চ ঘাট দিতে এই যে দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু অনেক কষ্ট করে উঠছে এই মুহূর্তে। লঞ্চের স্টাফরা বারবার বারণ করে যাচ্ছে আপনারা একটু পরে ওঠেন, তারপরও যাত্রীরা শুনছে না। এটা আসলে দুঃখজনক। কোনো কেউ ক্ষতি হয়ে গেলে এটার আসলে মাসুলটা কে দিবে? একটু ফলো করে দেখেন কিভাবে যাত্রীরা ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি মনে করি যে একটু ধীরে সুস্থে লঞ্চে ওঠাটাই সব থেকে অনেক ভালো। এতে কোনো রিস্ক থাকে না। লঞ্চ সম্পূর্ণ প্লেস করার পরে আস্তে আস্তে উঠলে কোনো ঝুঁকি থাকে না। আপনারা এভাবে কেউ করবেন না, এতে আপনার নিজেরই ঝুঁকি থেকে যায়। আর আপনারা সবাই জানেন যে এই লঞ্চের ফারহান চাঁদপুরের যাত্রী কিন্তু এই লঞ্চে। লঞ্চ কিন্তু এখনো সম্পূর্ণ আসলে প্লেস করতে পারেনি। তার ভিতরেই সবাই তাড়াহুড়ো করে উঠছে, কারণ তাড়াতাড়ির জন্য জায়গা নিতে পারে ডেকে। একজন মহিলা হয়তো পড়ে গেছিল, ওই তো একজন মহিলা পায়ে হয়তো ব্যথা পাইছে। দেখেন একজন মহিলার পায়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে দেখেন হয়তো এই মহিলাটার পা ভেঙে গেছে। এই যে একটু দেখতে পাচ্ছেন যে ওই যে মহিলা ওই টেনে বের করছে, ওই যে বাচ্চাটা নিচে পড়ছিল। আর ওই মহিলাটা হয়তো পায়ে আঘাত পেয়েছে, প্রচুর আঘাত পেয়েছে। এই যে মহিলাটা দেখা যায়, এই যে মহিলা হয়তো পা ভেঙে গেছে। ওনাকে আসলে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারেই খুবই খারাপ অবস্থা। এই সাইডে কি অবস্থা দেখেন একটু। লঞ্চে অনেক হকার রয়ে গেল, একটু দেখতে পাচ্ছেন যে অনেক কয়জনই কিন্তু সামনে আছে এই মুহূর্তে লঞ্চের। দর্শক, আজকে ঢাকা বরিশাল নৌরুটেও 5টি লঞ্চ কিন্তু ইতিমধ্যে বরিশাল লঞ্চ ঘাটে আছে এমভি মানামি লঞ্চ, আছে সুন্দরবন 16 লঞ্চ, আছে সুরভি 9 লঞ্চ, আছে পারাবত 11 লঞ্চ, আছে শুভরাজ 9 লঞ্চ। এরপরে পারাবত 18 লঞ্চটি আছে, তবে আজকে এই পারাবত 18 লঞ্চের সার্ভিস নেই, যার কারণে আজকে যাচ্ছেন। হয়তো আগামীকালকে ট্রিপে দেখতে পাবেন এই পারাবত 18 লঞ্চে। ঠিক ওই সাইডে শুভরাজ 9 লঞ্চ আছে, এই শুভরাজ 9 লঞ্চের পরেই। দর্শক, বরাবরের মতন ঠিক ভাড়া সেম আগের 400 টাকা করেই। আর কেবিন হয়তো এখন ঠিক আগের মতন 1000-2000 টাকায়। ওই যে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন, এসি বা নন এসি, ওই সিঙ্গেল 1000 হতে পারে, ডাবল 2000। আর বাইক আগের মতনই, কোনো কিছু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আশা করি 2-1 দিনের মধ্যে হয়তো কোনো পরিবর্তন আপনারা আশা করি আপডেট পেয়ে যাবেন। দেখি আসলে আজকের বরিশাল লঞ্চ ঘাটে আসলে কেমন যাত্রী আছে। দেখি আসলে আজকে শুভরাজ 9 লঞ্চে কেমন যাত্রী আছে। আর এখন সময়টা যদি বলি তাহলে ঠিক 8:41। দর্শক, আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এত সাপোর্ট যারা দিয়ে যাচ্ছেন সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন
তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন, অবিরাম ভালোবাসা। আজকে শুভরাজ 9 লঞ্চের ডেকের অবস্থা, অনেকদিন পরে হয়তো এই লঞ্চটিতে প্রবেশ করলাম। প্রবেশ করে খারাপ না, ভালোই কিন্তু যাত্রী আছে। আর লঞ্চগুলোর বেশি সময় নিবি না, এক এক করে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে। হয়তো আর 5 থেকে 10 মিনিট পরে শুরু হয়ে যাবে লঞ্চের ব্যাক গিয়ারের দৃশ্য। আশা করি সে আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখি এর পরবর্তীতে শুভরাজ 9 থেকে বেরিয়ে বাকি লঞ্চগুলো কেমন যাত্রী আছে। দর্শক, এরপরে দেখে আসি পারাবত 12 লঞ্চের ডেক আপডেট। দেখে আসি পারাবত 12 লঞ্চের ডেকের এই মুহূর্তের কি অবস্থা। আশা করি পারাবত 12 লঞ্চেও ভালোই যাত্রী হবে। সামনের কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু একটা ভিড় থাকে কেবিনের জন্য। আমি কিছুক্ষণ আগে কি পারাবত 11 বলছিলাম না 12 বলছিলাম? যদি 11 বলে থাকি তাহলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে ঠিক পারাবত 12 লঞ্চে আছি। পারাবত 12 লঞ্চেও খারাপ নেই, ভালোই কিন্তু যাত্রী দেখা যাচ্ছে। সময়তে কিন্তু যেই সময় যে যাত্রী ঠিক সেভাবেই আছে, ভালো পরিমাণে যাত্রী আছে। একেবারে অল্প সময়ের মধ্যে শেষ করব আজকের ভিডিওটা। আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে। যারা এখন পর্যন্ত আছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বরিশাল থেকে প্রতিনিয়ত আপডেট আপনাদের কাছে আসলে কেমন লাগলো। দর্শক, সবাই বলে থাকেন যে এমবি মানামি লঞ্চ সুন্দরবন 16 লঞ্চে বিপুল পরিমাণে যাত্রী হয় সব সময়। দেখি আসলে আজকে কেমন যাত্রী। সামনে ভিতরে ঢুকতেই সবসময় একটা লাইটের ঝলকানি থাকে এই সুন্দরবন 16 লঞ্চে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের সামনে এই মুহূর্তে একটা কিন্তু ভিড় দেখাচ্ছে। এই যে এই সেক্টরতে কিন্তু ভালোই কিন্তু ভিড় আছে। আর এখান থেকে দেখেন দু সাইডেই বিপুল পরিমাণে কিন্তু যাত্রী, একেবারেই সামনে থেকে পিছন পর্যন্ত, একেবারেই সিঁড়ি পর্যন্ত একেবারে খারাপ না, ভালো পরিমাণে যাত্রী আছে এখন পর্যন্ত। হয়তো আগামীকালকে কি হয় যাত্রীদের দেখা যায় না, মানে বোঝা বড় কষ্টকর। তবে আজকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে ঈদের ছুটির শেষে দিন হিসেবে। ওকে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক সুন্দরবন 16 লঞ্চের মাঝখানে। একটু দেখেন মাঝখান থেকে যদি সামনে পর্যন্ত দেখাই তাহলে সামনে পর্যন্তই কিন্তু ভালো কিন্তু যাত্রী আছে। দেখি এরপরে এমবি মানামি লঞ্চে আসলে কেমন যাত্রী হয় আজকের বরিশাল থেকে। 9টা বেজে 21 মিনিট ফার্স্ট আজকের যে লঞ্চটি যাচ্ছে বরিশাল থেকে ঢাকা, শুভরাজ 9 লঞ্চ। একটু দেখেন যে কি বিপুল পরিমাণে যাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শুভরাজ 9 লঞ্চের সামনে। শুভরাজ 9 যেতে না যেতেই ওই সাইড থেকে অন্য যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো আসলে একের পর এক হুইচেল দিতেছে, অর্থাৎ সাইলেন্ট বাজে, তার হরেন বাজে। কাছাকাছি যে যাত্রীগুলো আছে তাদেরকে সর্বশেষ সময় আসার আবার আবেদন জানাচ্ছে যে আপনারা আসেন তাড়াতাড়ি। যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চ। ঠিক সময়টা যদি বলি, সুন্দরবন 16 লঞ্চে 9টা বেজে 24 মিনিট। এখনো কিন্তু যাত্রীর কোনো কমতি নেই।
দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু চতুর্থ তলায় অনেক যাত্রী আছে এই মুহূর্তে। যাত্রী কিন্তু এখনো কম দেখা যাচ্ছে না আসলে। যাচ্ছে চতুর্থ নাম্বারে এমবি মানামি লঞ্চ। সময়টা যদি বলি 9:28। দেখতে পাচ্ছেন যে এমবি মানামি লঞ্চের সামনেও এখানেও কিন্তু ভালো কিন্তু যাত্রী আছে। দর্শক এখনও কিন্তু যাত্রীর চাপ তেমন একটা কমেনি। ঈদের ফিরতি ট্রিপে একটু যাত্রী কমবেই, তবে তেমন একটা যাত্রী এখনো কম দেখতে পাচ্ছি না বরিশাল থেকে। দেখতে পাচ্ছেন বারবার সর্বশেষ সাইলেন্ট বাজিয়ে সে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দ্রুত গতির সাথে ছুটে চলবে ঢাকা উদ্দেশ্য, মানে ঢাকা নদী বন্দরের উদ্দেশ্যে রাজধানীতে। শেষ সময় ঠিক মানামি লঞ্চ ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল সুরভি 9। 9টা বেজে কিন্তু 31। দেখতে পাচ্ছেন যে সুরভি 9 লঞ্চেও কিন্তু ভালোই কিন্তু গতির সাথে যাচ্ছে। যাত্রী যদি দেখায় সুরভি 9 লঞ্চের সামনেও কিন্তু ভালো যাত্রী আছে। দর্শক এক এক করে আজকে ছিল এই বরিশাল লঞ্চঘাট থেকে পাঁচটি লঞ্চের আপডেট। এখন সুরভি 9 লঞ্চ ঘুরেই সে কিন্তু ভালো গতি দিবে, যেটা কিছু সময় আগে আমরা দেখছিলাম। যাচ্ছে পারাবত 12 লঞ্চ। পারাবত 12 লঞ্চের সময়টা যদি বলি 9:34। ওই সাইড থেকে সুরভি 9 লঞ্চ ঘুরেই যাচ্ছে, আর এই সাইড থেকে পারাবত 12 লঞ্চও কিন্তু ব্যাক গিয়ার দিল। পারাবত 12 লঞ্চের সামনেও যাত্রী কিন্তু কোনো কমতি নেই, এখানেও কিন্তু ভালো পরিমাণে যাত্রী আছে। দর্শক এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।